এই মোটরোলা G37 পাওয়ার মোবাইলটাতে ব্যাটারি হেলথ ছাড়া তেমন কোনোটাই ভালো দেয়নি। না ভালো ডিসপ্লে, না ভালো প্রসেসর, আর ক্যামেরা তো আছে, ভালো কিছু দিয়েছে মাত্র হাতে গোনা। ভিডিওটা পুরোটা দেখো, কেন বলছি বুঝতে পারবে। মোবাইলটার বক্সের মধ্যে চার্জার, ব্যাক কভার আর মোবাইল পেয়ে যাবে, তবে মোবাইলটার ডিজাইনটা একটু চেঞ্জ দেখতে পাবে আগের জি সিরিজের মোবাইলগুলির চেয়ে। মোবাইলটা এই তিনটি কালার অপশনের সঙ্গে পেয়ে যাবে মার্কেটে। তার মধ্যেই এই ব্লু কালারটা ভিগেন লেদার বডি ডিজাইনের সঙ্গে পাবে, সাইড ফ্রেমগুলো প্লাস্টিক ডিজাইনের সঙ্গে পাবে। মোবাইলটা হাতে ধরে একটু লম্বা আর একটু ওজন বেশি পাবে, কারণ মোবাইলটার মধ্যে 7000 mAh এর বড় ব্যাটারি আছে। মোবাইলটা 200 গ্রামের ওপর ওজন থাকছে। হ্যাঁ, মোবাইলটার ডিসপ্লের মধ্যে পাঞ্চল ডিসপ্লে থাকছে। ডিসপ্লের বেজেল সাইজটার চেয়ে চিন সাইজটা অনেকটাই রেখেছে। তারপরেই ডিসপ্লের মধ্যে থাকছে 6.7 ইঞ্চির HD+ IPS LCD ডিসপ্লে, 1050 নিটসের HBM ব্রাইটনেস আর 120 হার্টসের রিফ্রেশ রেট। এই সব কিছুই থাকছে ডিসপ্লের মধ্যে। ডিসপ্লের প্রোটেকশনের মধ্যে গরিলা গ্লাস 7i এর প্রোটেকশন দিয়েছে। এই HD+ LCD ডিসপ্লে থাকার জন্য ভিডিও কোয়ালিটি ঠিক এরকম দেখতে পাওয়া যাবে। যদি মোবাইলটার মধ্যে ফুল HD+ ডিসপ্লে ব্যবহার করতো তাহলে আরো একটু ভালো হতো। ডিসপ্লের ফিচার্সের মধ্যে স্মার্ট ওয়াটার টাচ ফিচার্স পাবে। মোবাইলের ডান সাইডে সাউন্ড বাড়ানো কমানোর সুইচ আর পাওয়ার অন অফ বাটন দিয়েছে। বাঁ দিকে সিম কার্ড ট্রের অপশন, নিচে 3.5mm এর জ্যাক, এটা সত্যি অনেকটাই রেয়ার। তার পাশেই মাইক, টাইপ সি পোর্ট আর স্পিকারের অপশন দেখতে পাবে। মোবাইলটার মধ্যে কিন্তু ডুয়েল স্টিরিও স্পিকার থাকছে ডলবি অ্যাটমসের সাপোর্টের সঙ্গে। মোবাইলটার মধ্যে সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকছে, তবে এই ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা মোটামুটি ভালোই ফাস্ট কাজ করছে। যদি ভিডিওটা এতদূর পর্যন্ত দেখে থাকো তাহলে চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না, আর কমেন্ট করে জানাও ভিডিও কেমন লাগছে। যদি মনে করো মোবাইলটার পিছনে 3টে ক্যামেরা আছে তাহলে তোমাদের ভুল ধারণা। শুধু একটাই 50 মেগাপিক্সেলের মেন ক্যামেরা আর দুটো বাকি লেন্স ফলস। আর সেলফি ক্যামেরার মধ্যে 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা থাকছে। পোর্ট্রেট ফটোর মধ্যে 24mm আর 35mm তে ফটো ক্যাপচার করতে পারবে, তবে মেন ক্যামেরা তোলা ফটোগুলো একটু ওভারশার্প দেখা যাচ্ছে। মোবাইলটার দাম অনুযায়ী ফটোর কোয়ালিটি খুব বেশি ভালোও না আর খুব বেশি খারাপও না। মোবাইলটার পিছনে 2K 30 fps এর ভিডিও রেকর্ডিং এর সাপোর্ট আছে, আর সেলফি ক্যামেরার মধ্যেও 2K 30 fps এর ভিডিও রেকর্ডিং শুট করতে পারবে। আর ক্যামেরার মধ্যে ছোটখাটো টুকটাক ফিচার্স দেখতে পেয়ে যাবে। BGMI গ্রাফিক্স এর মধ্যে HDR আলট্রাতে 60 fps এর সাপোর্ট পাবে। ফ্রি ফায়ার তো ভালোই চলবে। পরিষ্কার কথা বলে দিই, মোবাইলটা গেমিং এর জন্য একদমই না। যদি তোমাদের গেম খেলাটা প্রয়োজন মনে হয় তাহলে তোমরা অন্য কোনো মোবাইল দেখতে পারো। মোবাইলটার মধ্যে প্রসেসর থাকছে মিডিয়াটেক ডাইমেনসিটির 6406nm এর 5G প্রসেসর। পরিষ্কার কথা, এই প্রসেসরটা খুব বেশি পাওয়ারফুল না। আন্তত স্কোর থাকছে 5,60,000-এর ওপর। CPU থ্রটলিং এর গ্রাফটা দেখো ঠিকঠাকই আছে। হেভি গেমিং এবং অতিরিক্ত কাজের জন্য একদমই না। র্যাম রমের দিক থেকে LPDDR4X RAM UFS 2.2 এর স্টোরেজ টাইপ থাকছে। 1TB পর্যন্ত মেমোরি কার্ড রাখতে পারবে। মোবাইলটার মধ্যে 7000 mAh এর বড় ব্যাটারি আর 30 ওয়াটের ফাস্ট চার্জার থাকছে মোবাইলটার বক্সের মধ্যেই, আর 6 ওয়াটের ওয়্যারলেস রিভার্স চার্জের সাপোর্ট পাবে। মোবাইলটা অ্যান্ড্রয়েড 16 এর আপডেটের সঙ্গে পাবে 1 বছরের OS আপডেট আর 3 বছরের সিকিউরিটি আপডেট দেবে বলেছে। মোটরোলা দেবার কথা তো অনেক বলে, কিন্তু দেয় কই? মানে কিছু কিছু দেয়। মোবাইলটাতে AI ফিচার্স থাকছে, AI ম্যাজিক ইরেজার, AI ফটো আনব্লার, রি-ইমেজ আর গুগল জিমিনির মতো আরো কিছু ছোটখাটো AI ফিচার্স থাকছে মোবাইলটার মধ্যে। আর মোটো সিকিউর অপশন দিয়েছে। কানেক্টিভিটির মধ্যে 12টি 5G ব্যান্ডসের সাপোর্ট পাবে, যেমন ডুয়েল ব্যান্ড ওয়াইফাই, USB 2.0, ব্লুটুথ 5.4, ডুয়েল 5G ব্যান্ডস আর ওয়াইফাই 5.4 এর মতো আরো অনেক কিছুই ফিচার্স থাকছে। মোবাইলটা 13,999 টাকা থেকে শুরু। তোমাদের আবারও বলতে, এই মোবাইলটা নর্মাল টুকটাক কাজের জন্য ঠিক আছে, কিন্তু বেশি কাজের চাপ এবং বেশি গেম খেলার জন্য মোবাইলটা একবারেই না। ডিসপ্লে এবং ক্যামেরা কোয়ালিটি তো দেখলেই, তাই বলছি মোবাইলটা নেবার আগে একবার হলেও চিন্তা ভাবনা করে নেবে। আর তোমাদের মনে যদি কোনো প্রশ্ন থেকে থাকে কমেন্টে জানাও।